শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বুধবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল করে ঠিকাদার, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। যার ছবি আপনারা ইতিমধ্যে পেয়েছেন, আব্দুল আলিম মোল্লা, তিনি গোসাইরহাট 9 সাল থেকে এই গোসাইরহাট পৌরসভার শুরু থেকে আওয়ামী লীগের সাথে আতাত করে গোসাইরহাটে বিভিন্ন ধরনের অপকর্ম করে চলেছে। ছাত্র হত্যা আন্দোলনে সে ঢাকাতে মদত দিয়ে এখন সে 39 নম্বর আসামি হিসাবে সে আছে। তারপরেও তাকে এখনো কোনো গ্রেপ্তার করা হয়নি। সে এখানে গোসাইরহাটে আবার আওয়ামী লীগের সময় যে সকল ঠিকাদাররা কাজ করত তাদের সহযোগিতায়, তাদের মাধ্যমে এখন আবার নতুন করে কাজ করতেছে। এখানে টেন্ডার হয়েছে, এই 5 তারিখের পরে নতুন করে ঠিকাদারি লাইসেন্স দেওয়া হয়েছিল বেড়াশিটা। তার মধ্যে টেন্ডারের একটা আই ওয়াশ করে আমাদের দিয়ে পে অর্ডার কার্ডে শিডিউল করে সবকিছু জমা দেওয়ার পরে লাস্টের দিন সে অনলাইন থেকে ইজিপি থেকে এই আইডিটা মুছে দিয়েছে। মিছিলটি উপজেলার দাসের জঙ্গল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা বাস স্ট্যান্ডের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আমরা 85 জন লোক লাইসেন্স করেছি, তাদের কাউকে টেন্ডারবিহীন কাজ দিয়ে তাদের পছন্দ মতো কাজগুলি দেওয়া হচ্ছে এবং প্রতিটি কাজে তাদের কাছ থেকে পার্সেন্টেজের বিনিময়ে তাদেরকে কাজ দেওয়া হয়। আর যারা এই পৌরসভায় লাইসেন্সধারী আছে প্রত্যেকের কোন লাইসেন্স বাতিল করার হুমকিও তিনি দিয়েছেন এবং সীমিত লাইসেন্স করার প্রস্তাবও দিয়েছেন। আমরা তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করি। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি, সকল লাইসেন্সধারী। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ করে সকলকে জানিয়ে দিতে চাই, তিনি 39তম আসামি হয়ে 1000 কোটি টাকা হাতিয়ে নিয়ে এখনো তারা এই মাঠে কাজ করে যাচ্ছে। সমাবেশে বক্তব্য রাখেন পৌরসভার ঠিকাদার ও বাজার ব্যবসায়ীরা। আমরা একটা টেন্ডার দাখিল করেছিলাম, আহ্বান করেছিলাম। ওখানে 83 জন ঠিকাদারের মধ্যে 70 জন ঠিকাদার ওই দরপত্রটা বাতিলের জন্য আবেদন করেছিল এবং আমরা তাদের আবেদনটা যৌক্তিক মনে করেই সেই দরপত্রটা পৌর কর্তৃপক্ষ বা তাদের আবেদনের প্রেক্ষিতে বাতিল করেছিলেন। মজার বিষয় হলো আজ যারা লাইভ করেছে তারাই কিন্তু আবেদন করেছিল ওই দরপত্রটা বাতিলের জন্য, সুতরাং তারা স্ববিরোধী কাজটি আজকে করেছেন।